নমস্কার। আজ রাতের শেষ ভিডিওয়ে বিষয়বস্তু সম্পূর্ণ অন্য রকমের। সত্যি কথা বলতে কি, এই সারাদিন মমতা, মোদি, বিজেপি, তৃণমূল করতে করতে আমারও বিরক্তি ধরে যায়। তাই মনে করলাম আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলি, যেটা আমার খুব অন্তরের বিষয় ব্যক্তিগতভাবে। কেননা আমি জীবনে আর কিছু হতে পারি বা না পারি, সম্ভবত হইনি, কিন্তু একটা ব্যাপারে আমার সন্তানরা আমাকে 10-এ 10 নম্বর দিয়ে থাকে। সেটা হলো, তারা দুজনেই মনে করে আই অ্যাম দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। সব সন্তানই সব বাবা সম্পর্কে একই ধারণা পোষণ করে কিনা জানি না, তবে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একজন বিজ্ঞানীর একটা লেখা পড়ে আমি কোথাও যেন আমার জীবনের রেজোনেন্স খুঁজে পেলাম। এবং এত চমৎকার করে তিনি বিষয়টা বুঝিয়ে লিখেছেন যে আমি একটা আনপড় ইতিহাসের ছাত্র, আমারও বুঝতে বিলকুল অসুবিধা হয়নি। তাই ভাবলাম যে এটা নিয়ে একটা এপিসোড করা যাক, আপনারাও শুনুন। প্রথম কথা হচ্ছে, বাবা হওয়ার আগে এবং বাবা হওয়ার পরে একজন পুরুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কি ঘটে জানেন? মস্তিষ্কে বদল হয়, এবং খুব মেজর বদল। এই বিজ্ঞানী, যার নাম হচ্ছে ডক্টর ডার্বি স্যাক্সাপ, তিনি বলছেন দ্যাট ব্রেইন ইজ রিয়েল অ্যান্ড ইটস এ গুড থিং। তিনি পড়ান সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। তিনি বলছেন যে 3 জন সন্তানের পিতা একজন তার গবেষণাগারে নিয়মিত আসেন। তিনি একদিন তার কানে কানে বলেছেন, আপনাকে সত্যি কথা বলি, আমার বোধহয় আরো অনেক আগে বাবা হয়ে ওঠা উচিত ছিল। কেন না, বাবার হওয়ার পরে তার জীবন বদলে গেছে। তিনি পিতৃত্বে একটা নতুন অনির্বচনীয় আনন্দ এবং অর্থ খুঁজে পেয়েছেন। তাহলে বিজ্ঞানের দৃষ্টিতে তাকালে দেখা যায় এই কথাটা কিন্তু কেবল আবেগ আর অনুভূতির বহিঃপ্রকাশ নয়, বরং মস্তিষ্ক বিজ্ঞানের বিচারে একেবারেই সঙ্গত কথা। এই যে ভদ্রলোক, তার গবেষণার বিষয়ই হচ্ছে পিতৃকালীন মস্তিষ্কের পরিবর্তন। কত মানুষ কত বিচিত্র রকম জিনিস নিয়ে পৃথিবীতে কাজ করছে, আর আমরা লিলুয়া পেরোতে পারছি না। একজন বিজ্ঞানীর কাজই হচ্ছে পিতৃত্বকালীন মস্তিষ্কে কি কি পরিবর্তন হয় সেটা খুঁজে বেরানো, এবং তার জন্যে গোটা বিশ্ব পরিক্রমা করা। তার গবেষণার ফল সার কথায় এইরকম যে একজন পুরুষ যখন বাবা হন, তখন তার শরীর এবং মস্তিষ্ক দু জায়গাতেই এক ধরনের রূপান্তর ঘটে। সেটা কিছুটা হরমোনাল, কিছুটা নিউরোলজিক্যাল। এমন সব পরিবর্তন দেখা যায় যা থেকে প্রমাণিত হয় যে শিশু পালনে বাবাদের অংশগ্রহণ প্রকৃতির দ্বারাই নির্ধারিত। এখানে মায়েরা যে দাবি করেন শিশুরা মাতৃ করে, বন্যেরা বনে সুন্দর, এই যে মাতৃত্বের গর্বিণী মায়েদের একটা গুমর আছে, এই
গবেষণার ফল সেটাকে খান খান করে ভেঙে দিচ্ছে, সেই জন্যে আমি আবার একটু বেশি রকম খুশি। যাই হোক, এই যে পরিবর্তন, সেটা শুধু সন্তানের উপকারে আসে তাই নয়, তার চেয়েও বড় কথা হলো বাবার দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্য এবং সার্বিকভাবে সমাজের সুস্থতার দিক থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ। কেন না, আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি গোটা পৃথিবী জুড়েই, যেখানে নিঃসঙ্গতা, কর্মসংস্থানে অনিশ্চয়তা, পরিচয়ের সংকট ইত্যাদি নানাবিধ দৈনন্দিন সমস্যা বা সংকট বা দুর্ভাবনা আমাদের গ্রাস করে বসে আছে। আর এইরকম একটা অবস্থায় একমাত্র পিতৃত্বই হতে পারে আত্ম উপলব্ধির এক দৃঢ় ভিত্তি। তবে এই রূপান্তর সহজ নয়, কেননা সময়টা বড় স্পর্শকাতর, বিশেষ করে মানসিক দিক থেকে। আর সেই জন্যেই বাবাদেরও সামাজিক ও নীতিগত সাহায্য প্রয়োজন। এবার প্রশ্ন হলো, মূল প্রশ্ন, যারা নতুন বাবা হন তাদের মস্তিষ্কে কি ঘটে? তখন উনি বলছেন যে 2022 সালে আমি এবং আমার কিছু গবেষক সহকর্মী সদল বলে স্পেনে গিয়েছিলাম। স্পেনে গিয়ে আমরা বেশ কয়েকজন পুরুষের মস্তিষ্ক স্ক্যান করি, তারা বাবা হওয়ার আগে এবং পরে, এবং ফলাফল দেখে তিনি অবাক হয়ে যান। তিনি লক্ষ্য করেন যে মায়েদের মতো পুরুষেরও মস্তিষ্কের গ্রে ম্যাটার এর ঘনত্ব বাবা হওয়ার পর কমে আসে। গ্রে ম্যাটারের ঘনত্ব কমে আসা বিষয়টাকে আপনারা গ্রিক ভাববেন না, আমি একটু তলিয়ে পড়ে আমি যখন বুঝেছি আপনাদেরও বোঝাতে সক্ষম হব। সেটা হচ্ছে যে এই যে আমরা বলি না গ্রে ম্যাটার, তোর মাথায় কিছু নেই, গোবর আছে, গ্রে ম্যাটার। গ্রে ম্যাটার হচ্ছে সেই জায়গা যেখানে সেই সব নিউরনের বাস যারা আবেগ এবং সামাজিক যোগাযোগের কাজটা সহজ ও মসৃণ করে দেয়। জানি না বোঝাতে পারবো কিনা, আমার বিজ্ঞানের বন্ধুরা কালকে গাল দেবে কিনা, দিতে পারে। দেখুন, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে মানুষের মস্তিষ্কের সংকোচন সেটা আবার ভালো কি করে হয়, কিন্তু হয় জানতে পারো না। বাস্তবে কিন্তু এর কার্যকারিতা বৃদ্ধি করতে পারে। যেমন শৈশবে দেখবেন বা কৈশোরে মানুষের মস্তিষ্কে এরকম ছোটই থাকে, বুদ্ধিবৃত্তিক পরিপক্কতার লক্ষণ হিসেবে। ঠিক এই জিনিসটাই আবার বাবা হওয়ার পরে একজন পুরুষের মস্তিষ্কে তার পুনরাবৃত্তি হয়। কিন্তু পরিবর্তন হয়তো বটেই, কিন্তু এক্ষেত্রে কি পুরুষ নারীর সমকক্ষ? না, তুলনামূলকভাবে আমরা পিছিয়ে আছি। এটার সবচেয়ে বড় কারণ যে শিশু পালনে
মায়ের যে সম্পৃক্ততা, সেটাই একজন পুরুষ আর নারীর মধ্যে প্রধান তারতম্য তৈরি করে দেয়। অনেক সময় দেখা যায় যে যারা বাবা হিসেবে বেশি সক্রিয় ছিলেন, যারা সন্তান জন্মের আগেই বেশি জড়িত হতে চেয়েছিলেন বা ছুটি নিতে চেয়েছিলেন, তাদের মস্তিষ্কে পরিবর্তন ছিল বেশ স্পষ্ট। এটা কি একটা অবিমিশ্র ভালো ব্যাপার, না এর ভালো মন্দ দুটো দিকই আছে? সুতরাং ফ্লিপ সাইডটাও জানা উচিত। মস্তিষ্কের এই পরিবর্তন পিতৃত্বের বন্ধনকে সুগভীর করে, এটা ঠিক, কিন্তু ওই আর কি, পৃথিবীর সব অ্যালোপ্যাথিক মেডিসিনের মতো এরও কিছু খারাপ সাইড এফেক্ট আছে। গবেষণায় দেখা গেছে যাদের গ্রে ম্যাটার বেশি করে কমছে, তাদের ঘুমের সমস্যা, উদ্বেগ এবং বিষণ্ণতা বেড়ে যাচ্ছে। একেবারে আমার জীবনের প্রতিধ্বনি। এমনকি পুরুষের টেস্টোস্টেরন হরমোনও কমে যায়। ফলে তারা একদিকে মাতৃত্বমুখী করে তোলে তাদের, অন্যদিকে মানসিক চাপ এবং অবসাদের ঝুঁকি বাড়িয়ে দেয়। কিন্তু একটা ব্যাপারে সব বাবা একমত, সেটা হলো সন্তানের জন্মের পরে তাদের জীবনের অর্থ এবং অনুভূতি, উপলব্ধি সব কিছু আমূল বদলে গিয়েছে। তারা বলেন যে আমরাও রিয়ালাইজ করি যে if there is one thing that is the pivot of my existence, সেটা হলো আমার পিতৃত্ব। যেসব বাবারা সন্তান পালন করেন, তারা যে তৃপ্তি অনুভব করেন, সেটা কিন্তু মায়েদের চেয়ে কোনো অংশে কম নয়। সাম্প্রতিক আরও একটা গবেষণায় দেখা যাচ্ছে যারা বাবা মা হয়েছেন, তাদের মস্তিষ্ক বয়সের তুলনায় তরুণতর দেখাচ্ছে। মানে সন্তানের সঙ্গে কাটানো সময় দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্যের পক্ষে উপকারী। সবচেয়ে বড় কথা হলো, এখন পৌরুষ বলতে এই যে আমাদের নতুন পৃথিবীতে বোঝায়, কি বোঝায়? হরমোন বাড়াও, যোদ্ধার মতো শরীরচর্চা করো, বরফের জলে ডুব দাও, লাল আলোয় স্নান করো। অর্থাৎ এমনিতে পৌরুষের অভাব, কিন্তু এই কৃত্রিম কতগুলো পন্থা অবলম্বন করে নিজেকে বেশ ম্যাচো হিসেবে তৈরি করা। কিন্তু প্রকৃত জীবন তো তা নয়। প্রকৃত জীবনের অর্থ হলো অভিযোজন, যেখানে একজন পুরুষ সন্তানের কান্নার মধ্যে নিজেকে খুঁজে পান, নিজেকে বদলাতে চেষ্টা করেন, শক্ত হন। এই ভদ্রলোক বলছেন যে আমি অন্তত শতাধিক বাবার সাক্ষাৎকার নিয়েছি। ইউনানিমাসলি যে জবাবটা পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের জীবন বদলে গিয়েছে। এটাই বা কম পাওয়া কি? আর লেখক নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছেন, আমার বাবা মা যখন বিচ্ছেদ করেন, তখন আমার বাবা পালাক্রমে আমাদের মানুষ করার দায়িত্ব নেন।
যাকে আগে আমরা বিশেষ একটা বাড়িতে দেখতেই পেতাম না, হঠাৎ করে দেখা গেল তিনিই আমাদের সপ্তাহান্তের মানে উইকেন্ডের একমাত্র অভিভাবক হয়ে দাঁড়িয়েছেন। আর এখন বৃদ্ধ পিতা বলেন যে সেইটাই নাকি তার জীবনের সবচেয়ে আনন্দের সময় ছিল। আর তাকে আরো ধৈর্যশীল এবং সহনশীল হওয়ার শিক্ষা দিয়েছিল। এই রূপান্তর যে শুধু সময় দিয়ে হয় তা নয়, সহানুভূতির মধ্যেও ঘটে। অতএব if we want a healthy society, then fathers need to be assisted. যেমন মেয়েরা যেমন ম্যাটারনিটি লিভ পায়, এই আমেরিকান বিজ্ঞানী বলছেন ছেলেদেরও সেটা পাওয়া উচিত, এবং কর্মস্থলে যেখানে সে কাজ করে সেখানে শিশু পিতৃত্ব বান্ধব পরিবেশ থাকা উচিত। এগুলো আমাদের ভারতীয়দের কাছে একটু বেশি রকম চাহিদা বলে মনে হবেই। এখন প্রশ্ন হলো যে আমরা যদি সত্যিই পরিবারকে প্রাধান্য দিতে চাই, তাহলে বুঝতে হবে সন্তান জন্মের পরে গর্ভধারিণী যে শুধু বদলে যান তা নয়, বাবাও বদলে যান। শুধু জৈবিকভাবে নয়, মানসিকভাবে এবং চেতনার স্তরেও। আজকে যখন মানুষের জন্মহার রোজ কমছে, নিঃসঙ্গতা বাড়ছে, তখন এই বৈজ্ঞানিক মতে পিতৃত্বই হতে পারে পুরুষের এক আত্মিক নোঙর। সন্তানের মুখে তারা নিজের পরিচয় খুঁজে পান। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।